তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো কালো সে ঠিক আছে। তো এই ভিডিওতে আমি বলবো হইলো আপনার একটি গাছ সম্বন্ধে, যে আমের গাছ সম্বন্ধে। তো আমি বলছি যে প্রথমে বলছি যে আমের গাছ কত শতাব্দীতে শুরু হয়। তো দশম শতাব্দীতে আমের চাষাবাদ শুরু হয়। হ্যাঁ, তো দশম শতাব্দী থেকে আমের চাষাবাদ শুরু হয়, কিন্তু এই দশম শতাব্দীতে চাষাবাদ শুরু হয়েছে এইটা কিন্তু সব দেশেই হয় নাই। এটা কিন্তু সব দেশেই হয় নাই। তো অনেক দেশে আছে আরও পরে শুরু হয়েছে আমের চাষাবাদ। হ্যাঁ, কাটো। তো সব দেশে আর কি আমের চাষাবাদ ওই দশম শতাব্দী থেকে শুরু হয় নাই। তো প্রথম তো শনাক্ত হয়েছে হিসেবে বলছি আমি পঞ্চম তথা ষষ্ঠ শতাব্দীর থেকে আমের যে জানতে পারছি আমের গাছ, এবং চাষাবাদ শুরু হয়েছে আপনার হইলো দশম শতাব্দী থেকে। হ্যাঁ, তো অনেক দেশ আছে যেটা আর কি বলা যায় হইলো তারপরে আর কি, যেটা চাষাবাদ আরও পরে আর কি তারা জানতে পারছে এবং তখন থেকে চাষাবাদ শুরু করছে। তো এই ভিডিওতে আমি এটাই বলবো যে কোন কোন দেশগুলোতে আমের চাষাবাদ পরে শুরু হয়েছে আর কি, তার পরে জানছে এবং পরে শুরু হয়েছে। তো বলে নেই, তো ভারতীয় উপমহাদেশে এবং পূর্ব এশিয়ার কিছু দেশের পর পৃথিবীর অন্য যেসব দেশে ভারতীয় উপমহাদেশের মতো জলবায়ু রয়েছে, মানে হলো আমাদের দেশ এবং ভারতের উপমহাদেশ দেশের মধ্যে অনেক দেশে আজকে জলবায়ু সেম না। যেমন আমাদের দেশের জলবায়ু উষ্ণ এবং আমাদের দেশের মতো অনেক দেশের জলবায়ু উষ্ণ না। তো অনেক দেশ আছে না ঠান্ডা গরম একসাথে মিক্সড। হ্যাঁ, তো ওই দেশগুলোতে যে এটা আমি বারবার বলতেছি যে উষ্ণ জলবায়ু ছাড়া আর কি আমের চাষাবাদ সম্ভব না। হ্যাঁ, আমের চাষাবাদ করতে গেলে আপনাকে অবশ্যই উষ্ণ জলবায়ুতে থাকতে হবে এবং সেই দেশগুলোতে আমের চাষাবাদ সম্ভব। তো এইসব আর কি যেটা বলতেছি, যে অন্য দেশের কথা বলছি না, উষ্ণ দেশ যেগুলো আছে, উষ্ণ জলবায়ুর দেশ, সেই কোন কোন দেশে, এই উষ্ণ জলবায়ুর দেশে কোন কোন দেশে আর কি আমের চাষাবাদ পরে শুরু হয়েছে সেটা বলতেছি। ব্রাজিল, ওয়েস্ট ইন্ডিজ, মেক্সিকো। হ্যাঁ, এই তিনটা দেশ। তো আবার বলতেছি, ব্রাজিল, ওয়েস্ট ইন্ডিজ ও মেক্সিকোতে অনেক পরে এর আমের বলতে গেলে হইলো এর চাষাবাদ শুরু হয়, এবং মরক্কোর পর্যটক ইবনে বতুতা 14 শতকে আমের বর্ণনা লিপিবদ্ধ করেন। তো এই দেশে যেটা হয়েছে এটা তো পরে শুরু হয়েছে, এবং আমের প্রচলন আরও অনেক পরে আমের প্রচলন ও উৎপাদন শুরু হয়। ঠিক আছে, এই দেশ তিনটে দেশে আরও অনেক পরে হয়, এবং এটা সর্বপ্রথম আর কি লিপিবদ্ধ আমটাকে, এই আমের গাছ বা আম এই ফলটা সর্বপ্রথম আর কি লিপিবদ্ধ করেন হইলো আপনার হইলো মরক্কোর পর্যটক, নাম হইলো ইবনে বতুতা। তিনি 14 শতকে আমের বর্ণনা লিপিবদ্ধ করছেন। হ্যাঁ, তো এইটা একটা জানার বিষয়, এটা একটা হলো পড়াশোনার বিষয় বা জানার বিষয় যে কত সালে আর কি কত খ্রিস্টাব্দে আমের প্রথম লিপিবদ্ধ হয় এবং কে করেন। ফার্স্ট প্রশ্নের অ্যান্সারটা কত খ্রিস্টাব্দে হয়, 14 শতাব্দে, এবং কে করেন সেটা হলো মরক্কোর পর্যটক ইবনে বতুতা।